হ্যালো বন্ধুরা, এখন আমি জাকারিয়া শৌখিন পরিচালিত মন দুয়ারি বলে একটা বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলেছি, যেটা আমি দেখলাম সিএমবি বলে একটি ইউটিউব চ্যানেলে, এবং যেখানে লিড রোলে আছে হলো জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীর নাহার নেহা। তো কেমন হলো এই নাটকটা? আমি থাম্বনেলে কেন এটা লিখেছি বাংলাদেশের স্বদেশ, কারণ এই গল্পের সাথে স্বদেশ সিনেমার কিন্তু গল্পে অনেক কিছু মিল আছে। তবে আলটিমেটলি কি গল্পটা কি সেরকম ধরনের হয়েছে? ছোট করে বললে, অপূর্ব যে বিদেশে আমেরিকায় থাকে তার বাবার সাথে, এবং তার যে ফ্যামিলি রয়েছে, তার বাবা তার সেই ফ্যামিলির সাথে সম্পর্কটা খারাপ অবস্থায় যায় এবং তারা আলাদা চলে যায়। কিন্তু অপূর্ব সে তার ঠাকুমাকে নিয়ে যেতে চায় আমেরিকাতে, তার জন্য তাকে বাংলাদেশে আসতে হচ্ছে। এবং এখানে আসার পর তার ফ্যামিলির সাথে মেশার পর, এবং নিহার ক্যারেক্টার যখন আসে এদের অপূর্বর লাইফে, কারণ অপূর্বর একটা সম্পর্ক অলরেডি রয়েছে, তো কাজিন হিসাবে নিহার যখন আসছে এবং নিহারের সাথে থেকে সে কি নিহারের প্রতি কোনো ভালোবাসায় পড়ে যাচ্ছে নাকি, এবং নিজের দেশের প্রতি সে কী টান খুঁজে পাচ্ছে, বা নিজের দেশকে সে কীভাবে দেখছে যেটা সে এতদিন ধরে দেখে উঠতে পারেনি, এবং আলটিমেটলি সে কি তার ঠাকুমাকে নিয়ে বাংলাদেশ চলে যেতে যাচ্ছে, এই নিয়েই কিন্তু সম্পূর্ণ গল্পটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিএমবি ইউটিউব চ্যানেলে গিয়ে এই নাটকটা দেখতে হবে। দেখুন, যদি কিছু জিনিস বলি, এই নাটকটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস নাটক হিসেবে কিন্তু খুব ভালো, আবার কিছু জিনিস আছে সেটা কিন্তু সেই মাত্রায় যেতে পারেনি। ভালো জিনিস কী কী রয়েছে? এর সিনেমাটিক অ্যাপ্রোচ, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এই নাটকের সিনেমাটিক কাজ, সিনেমাটোগ্রাফি যেরকমভাবে করা হয়েছে, আপনার কিন্তু অবাক করবে, এবং একটা প্রিমিয়ামনেস এবং একটা উজ্জ্বল ব্যাপার, যেটা এদের দুজনের কেমিস্ট্রির মধ্যে দিয়ে, এদের দুজনের মোমেন্টের মধ্যে দিয়ে, এবং দুজনের পারফরমেন্সের মধ্যে দিয়ে আপনি কিন্তু সেটা অনুভব করতে পারবেন, যেটা কিন্তু অবশ্যই ভালো। তো এই সিনেমাটোগ্রাফি আপনার ডেফিনেটলি ভালো লাগবে, কারণ ফ্রেমগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ধরা হয়েছে, যেটা কিন্তু এই নাটকটা বিশেষ করে হাইলাইট পয়েন্ট। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। অপূর্ব অ্যাজ ইউজুয়াল, অপূর্ব তো অপূর্বই হবে, এবং সেও সেই জিনিসটা করেছে, এবং রোম্যান্টিক নাটকে অপূর্ব মানে অসাধারণ তো হবেই। সঙ্গে নিহার কিন্তু প্রশংসা আমি অবশ্যই করব। নিহারকে এত মিষ্টি দেখতে, প্রথম দিকে ক্যারেক্টারটাকে মনে হচ্ছে কতটা দুষ্টু, কিন্তু পরের দিকে ক্যারেক্টারটার প্রতি আপনার ভালো লাগতে শুরু করবে, এবং সেই ভালো লাগাটা কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, আপনার মনের মধ্যে থেকে যাবে নিহা। এবং দুজনের পারফরমেন্স, অনস্ক্রিন কেমিস্ট্রি, সেটাও কিন্তু বেশ ভালো। নাটকের মধ্যে যেরকম গানের ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে গানের সুর যেরকমভাবে ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু খুবই ভালো, যেটা কিন্তু এই নাটকের এসেন্সটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এবং গল্পের মধ্যে যে খুব যে দেখুন এক্সট্রাঅর্ডিনারি কিছু, তা কিন্তু না, কিন্তু বলার ধরনের মধ্যে কিন্তু, দেখানোর ধরনের মধ্যে অনেক কিছু নির্ভর করে। তাই প্রেজেন্টেশনটা আমি বলবো এই কাজটার মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় যেতে পেরেছে, যেটা কিন্তু আপনি অবশ্যই এই নাটকটা দেখে বুঝতে পারবেন। এবং কেন আমি স্বদেশ বললাম, কারণ অনেক জিনিস আছে যেগুলো এই কাজের সাথে, আমি বাকিগুলো বলছি না, আপনি আপনি একজন মানে অপূর্বর কেরিয়ার, বা বলা যায় আপনি অপূর্ব কী কাজ করে, কি করতে যাচ্ছে, কি তার পদক্ষেপ, কীভাবে তাকে এরকমভাবে ঘোরানো হচ্ছে, এই সমস্ত কিছুর দিক থেকে স্বদেশ সিনেমা কিন্তু অনেক কিছু মিল পাবেন। তবে এই নাটকটা কি সত্যি সেরকম লেভেলে হয়েছে? এক কথা বললে সেই লেভেলের না, একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন। খামতি রয়েছে সেটা যদি বলি, প্রথম হলো নাটক অনুযায়ী লেন্থ একটু বড় হয়ে গেছে, যেটা একটা খারাপ দিক। এখানে ইমোশনাল পোর্শন যেই জায়গাগুলো করার প্রয়োজন সেগুলো করছে, কিন্তু স্বদেশ যেই লেভেলে, আমি স্বদেশ যদি ছেড়েও দিই, ওরকম ধরনের অ্যাপ্রোচ যদি নিতে হয়, তাহলে আপনাকে অনেক কিছু মোমেন্ট, অনেক কিছু মুহূর্ত হিরোর, মানে যেহেতু হিরোকে কেন্দ্র করে হিরো হিরোইন হোক, তাদেরকে মধ্যে দেখানোর প্রয়োজন, যেটা কিন্তু এখানে হয়নি। আমি যদি স্বদেশের ওই সিনটা মনে করি, ও যখন চলে যাচ্ছে মোহন ভার্গব গ্রাম থেকে, তারপরে তার যে মুহূর্তগুলো গেছে, তারপরে লাস্ট সিনটা যেই অবধি আসছে, এখানে কিন্তু সেরকমই ঘটনা কিন্তু সিমিলার জিনিস প্রায় রয়েছে, কিন্তু সেই যে ঘটনা, সেই যে মোমেন্ট, বা সেই সময়টা, বা সেই মোমেন্টগুলো অতটা কিন্তু এফেক্টিভ না, যেটা এই গল্পটা একটা বড় জিনিস কিন্তু মিস করে গেছে। সেটা যদি হতে পারতো একটা পারফেক্ট নাটক হতো, যেটা কিন্তু বলা যেতে পারতো বাংলাদেশের সত্যিকারের স্বদেশকে ট্রিবিউট দিয়ে একখানা এরকম নাটক বানিয়েছে, যেটা খুব ভালো লাগতো। এবং আরেকটা জিনিস হলো ক্লাইম্যাক্স, যেটা যার জন্য বললাম ক্লাইম্যাক্সটা অনেকটা ডাল হয়ে গেছে, কারণ মানে মেইন যে ভিতটা কিন্তু খুবই স্ট্রং থাকার প্রয়োজন, স্ট্রং হতে পারতো যদি এই ক্লাইম্যাক্সটা যদি আরও ভালোভাবে লেখা হতো, ডিজাইন হতো, ইমোশনাল পোর্শনগুলো ওয়ার্ক করতো, তাহলে ক্লাইম্যাক্সটা গিয়ে ওয়ার্ক করতো। সেই জন্য ক্লাইম্যাক্সটা সেই লেভেলে কিন্তু ওয়ার্ক করতে পারে না। প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও আপনার কিন্তু জিনিস ভালো লাগা যায়, বাট তার
ধরন বা তার মধ্যে প্রেজেন্টেশন বা তার মধ্যে রাইটিং যেটা কিছু অভাব থাকলে সেটা কিন্তু সেই লেভেলে পৌঁছায় না, যেটা আমার এই নাটকটা দেখে মনে হয়েছে। তবে অবশ্যই বলবো একবার গিয়ে দেখুন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, নাটকটার লিঙ্ক, আপনারা গিয়ে দেখবেন। সিএমবি ইউটিউব চ্যানেলে এটা অ্যাভেলেবেল আছে ফ্রিতে, এবং অপূর্ব নিহা পারফরমেন্স কিন্তু আপনাদের রীতিমতো ভালো লাগবে, এইটুকুই জাস্ট বলা ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মন দুয়ারি বলে নাটকটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।